কখনোই আমি গ্যারান্টি দিয়ে কথা বলি না, বাট আজকে গ্যারান্টি দিয়ে কথা বলছি। এর চেয়ে সহজ উপায়ে যদি কেউ হালিম রান্না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এতটা সহজ ওয়েতে আপনাদের জন্য হালিম রান্না করে দেখাবো যা আসলে মানে কল্পনারও বাইরে। তো চলুন শুরু করি যে কতটা সহজে এই লোভনীয় খাবারটা তৈরি করলাম। এটা আমার আয়ানের জন্যে, ও রুটি দিয়ে হালিম খেতে খুবই পছন্দ করে। তো চলেন আমি হালিম রান্না করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো পৃথিবীতে যত ফাঁকিবাজি রান্না আছে, মানে আমাদের বাঙালি যে রান্নাগুলো আছে তার মধ্যে সবচেয়ে ফাঁকিবাজি যে রান্নাগুলো আছে সেগুলো মনে হয় আমিই করি। গতকালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম, সেখান থেকে একটু উঠিয়ে রেখে দিয়েছি যে হালিম রান্না করবো, কারণ আমার সাডেনলি খুব হালিম খেতে ইচ্ছা হচ্ছিল, আয়নারও খুব খেতে ইচ্ছা হচ্ছিল। তো বললাম শাকিলকে দোকান থেকে নিয়ে আসতে। আমাদের তো সব কিছু পাওয়া আল্লাহ পাকের অশেষ রহমতে খুবই ইজি, যেহেতু তো সুপার মার্কেট আছে, সো সব কিছুই আল্লাহ রহমতে পাওয়া যায়। যেই কথা সেই কাজ, মাংস নিয়ে যেহেতু রান্না করা আছে তো সেই জন্য আমি নিয়ে খুব ইজিলি সব কিছু অ্যারেঞ্জ করে ফেলতে পারি। তারপরে কথা বলে না, মাকে একটু বলতে দাও। তো এইটার মধ্যে আমি হালকা একটু গরম পানি দিয়েছি। দেখেন গরম পানি দেওয়াতে স্পাইসিটা একদম কিন্তু মিক্সড হয়ে গেছে। তো এটার মধ্যে এখন আমি পানি দিয়ে মাংস দিয়ে একবারে বসে দেবো। চানাচুরের মতন সব কয়টা মাংস আমি এখনই দিব না, যখন তরকারিটা মানে তরকারি বলছি হালিমটা হয়ে আসবে তারপর আবার একটু মিক্সড করে দিব। এখন হাফ পরিমাণ দিয়ে দিচ্ছি, আর বেশি মাংসও দিব না, কারণ এক প্যাকেটের মধ্যে এত মাংস দিলে পরে শুধু মাংসই খেতে হবে। তাই আমি পরিমাণ মতো দিয়ে এখন চুলা অন করে দিব, ব্যাস আমার হালিম হয়ে যাবে। বাট এটা যতই ফাঁকিবাজি হোক, মানে খেতে কিন্তু অনেক মজা হয়। এটা মানে স্বাদের ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না। কাজটাকে যত ফাঁকিবাজি ওয়েতে করা যায় সেটা করি, বাট আল্লাহর রহমতে মজা হয়ে যায় আর কি। মনে হয় আল্লাহর আলাদা একটা রহমত আছে, তা নাহলে আমার হাতে রান্না কেউ খেতে পারতো না, যে ফাঁকিবাজ করে আমি রান্না করি। তো বাট আলহামদুলিল্লাহ খেয়ে সবাই আবার মজাই বলে। তো এখন দেখা যাক আজকে আমার হালিমটা দেখতে কেমন হয়, তাহলে আপনারা বুঝে যাবেন যে খেতে কেমন হয়েছে। তো এটার মধ্যে আমি আর একটু পানি দিয়ে বসিয়ে দিব। তবে এটাকে কিন্তু নাড়ার মধ্যে রাখতে হবে, তা নাহলে দেখা গেছে যে নিচে দিয়ে লেগে যায়। আর একটু পানি লাগবে, তা নাহলে এটা সিদ্ধ হবে না, অনেক গাঢ় হয়ে যাবে। আমার হালিম একদম ঘনটাও পছন্দ না, আবার একদম পাতলাটাও পছন্দ না, মিডিয়াম যেটা থাকবে সেটা খেতে বেশি ভালো লাগে আর কি। তো এই তো আমার আমার হালিম রান্না অলমোস্ট ডান। দেখেন কালারটাও খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। আর আমার এই মানে দেখতে পাচ্ছেন যে কি বলবো এটাকে, মানে অনেক গাঢ়ও না, আবার একদম পাতলাও না, এটি আমার খেতে ভালো লাগে। এখন আমি এটাকে বেরেস্তা পেঁয়াজি দিয়ে দিব। হারিয়ে আমার বেরেস্তা পেঁয়াজগুলো শেষ হয়ে যাচ্ছে। এগুলো বাংলাদেশ থেকে আমার বোন করে দিয়েছিল যখন আমি গিয়েছি, তখন দেশি পেঁয়াজের বেরেস্তা, এইখানের পেঁয়াজ দিয়ে বেরেস্তাগুলো একদমই ভালো হয় না, তো সেই জন্য আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি অলওয়েজ। আর সাথে আমি অনেকগুলো ধনেপাতা আরও কেটে রেখেছি, এখন জাস্ট একটু দিয়ে নামাবো আর কি। সাথে আদা কুচি ছাড়া তো মানে আমার ভালো লাগে না হালিম। এই তো এখন এটা রুটি দিয়ে খাবো, আয়ানের অনেক ফেভারিট। আর আমি কাঁচামরিচটা দিচ্ছি না, কারণ অলরেডি অনেক স্পাইসি লাগছে। আরও কাঁচামরিচ দিলে এখন অনেক আরও মানে ঝাল হয়ে যাবে। এই আমার হালিম রান্না কেমন হয়েছে, দেখতেও তো মনে হচ্ছে কেমন, সেটা জানাবেন মজা হয়েছে কিনা। এখন এটা আমরা রুটি দিয়ে খাবো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, গুড নাইট। ঈশান কি করছেন? কি করছো মা? ভাইয়াকে হেল্প করে দিচ্ছ? আর আয়ান আপনি কি করছেন?
আপনার এখন কি করার কথা? হোয়াট? স্টাডি কে করবে? ঈশাল ঈশাল হাত উঠাইছে। ঈশাল এই যে দেখাচ্ছে স্টাডি করছে। কি স্টাডি করে? ভাইয়া ঈশাল কে স্টাডি করছে? ঈশাল ঈশাল কি হালিম খাবে? ঈশাল খাবে হালিম? মাম খাবে? মাম কোথায় তোমার মামপট? ও